হিংসা একটা শক্তিশালী এবং ধ্বংসাত্মক শক্তি যা একজন ব্যক্তিকে গ্রাস করতে পারে, যার ফলে তাদের পতনও ঘটে। মহাভারতের দুর্যোধন এবং পাণ্ডবদের গল্প একটা উজ্জ্বল উদাহরণ যে কীভাবে হিংসা কেবল সে ব্যক্তিকেই নয় যিনি এটি পোষণ করেন তাকেও ধ্বংস করেন, বরং তার চারিপাশের লোকেদেরও ধ্বংস করতে পারেন। আমাদের মহাভারতের আমরা সবাই ধৃতরাষ্ট্রকে চিনি, গান্ধারীকেও চিনি এবং দুর্যোধনকেও চিনি। তাদেরই ক্যারেক্টার নিয়ে আজকের এই গল্প। তো রাজা ধৃতরাষ্ট্র এবং রানী গান্ধারীর জ্যৈষ্ঠ পুত্র ছিলেন দুর্যোধন। দুর্যোধনের জন্ম অশুভ পরিস্থিতিতে হয়েছিল। পাণ্ডুর স্ত্রী রানী কুন্তী যখন প্রথম পাণ্ডব যুধিষ্ঠিরকে জন্ম দিয়েছিলেন, তখন গান্ধারী তার সন্তানকে ধারণ করেছিলেন। অধৈর্য এবং ঈর্ষান্বিত হয়ে তিনি তার গর্ভে আঘাত করেছিলেন, যার ফলে সন্তানের পরিবর্তে একটি মাংসপিণ্ডের জন্ম হয়েছিল। ঋষি ব্যাস এই পিণ্ডকে 101টি টুকরো করে ভাগ করেছিলেন, যিনি সেগুলিকে ঘি ভাঙা পাত্রে সংরক্ষণ করেছিলেন। এই পাত্রগুলি থেকে দুর্যোধন এবং তার 99টি ভাই এবং এক বোনের জন্ম হয়েছিল। জন্মের মুহূর্ত থেকেই দুর্যোধনের স্বভাব ছিল স্পষ্ট। জন্মের সময় কাঁদতে থাকা সাধারণ শিশুদের থেকে তিনি ছিলেন ভিন্ন। দুর্যোধনের কান্না ছিল একদম কাঁধার মতো, যা ছিল এক অশুভ লক্ষণ। ধৃতরাষ্ট্রের বিজ্ঞ উপদেষ্টা বিদুর এই কথা বুঝতে পেরে রাজাকে সতর্ক করে দিয়েছিলেন যে কুরু বংশের ধ্বংসের কারণ এই দুর্যোধনই হতে চলেছে। কিন্তু কথায় বলে না, পিতৃপ্রেমে অন্ধ হয়ে ধৃতরাষ্ট্রে বিদুরের পরামর্শ উপেক্ষা করে দিয়েছিলেন, যার ফলে পরবর্তী দুঃখজনক ঘটনার সূচনা হয়েছিল। পাণ্ডু ও ধৃতরাষ্ট্রদের পুত্র যখন একসাথে বেড়ে উঠেছিল, তখন পাণ্ডবদের, বিশেষ করে ভীমের প্রতি দুর্যোধনের হিংসা ছিল তীব্র। পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল হচ্ছেন ভীম। ভীম প্রায়শই দুর্যোধনকে ছাড়িয়ে যেতেন, যা তার হিংসাকে আরও বাড়িয়ে তুলত। ভীম ও দুর্যোধনের প্রতি প্রতিদ্বন্দ্বিতা বিশেষভাবে তীব্র ছিল। ভীম দুর্যোধন ও তার ভাইদের খেলাধুলায় যন্ত্রণা দিতেন, এমনকি একবার তাদের গাছের কাণ্ডকে নাড়িয়ে ফলের মতো গাছ থেকে ফেলে দিয়েছিলেন। দুর্যোধনের ঈর্ষা এবং ক্ষমতার আকাঙ্ক্ষা তাকে পাণ্ডবদের নির্মূল করার জন্য অসংখ্য পরিকল্পনা করতে পরিচালিত করেছিল। তিনি এগুলিকে রাজ্য শাসনের তার উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হিসেবে দেখেছিলেন। লক্ষ্মীর ঘরে পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে মারার কুখ্যাত ষড়যন্ত্র সহ তার বহু প্রচেষ্টা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক সুরক্ষার মাধ্যমে দুর্যোধনদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, যিনি পাণ্ডবদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। দুর্যোধনের ঈর্ষা কেবল তার ব্যক্তিগত ত্রুটি ছিল না, এটি এমন একটি শক্তি ছিল যা তা ক্রমবর্ধমান ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করেছিল। ক্ষমতার প্রতি তার অবিরাম প্রচেষ্টা এবং পাণ্ডবদের ধ্বংস দেখার আকাঙ্ক্ষা কুরুক্ষেত্রের মহাযুদ্ধের দিকে পরিচালিত করেছিল। একটি যুদ্ধ যার ফলে লক্ষ লক্ষ লোকের মৃত্যু হয় এবং শেষ পর্যন্ত তার নিজের পরিবারের ধ্বংস ঘটে। সারা জীবন দুর্যোধন ঈর্ষায় মগ্ন ছিলেন। পাণ্ডবদের সুখী বা সফল হওয়ার চিন্তা তিনি সহ্য করতে পারছিলেন না। একজন রাজপুত্র এবং নেতা হিসাবে তার কর্মকাণ্ডের নীতিগত দিক নির্দেশনা তার অন্ধ করে দিয়েছিল। প্রজ্ঞা ও করুণার সাথে শাসন করার পরিবর্তে তিনি তার ঈর্ষাকে তার সিদ্ধান্তগুলি নির্দেশ করতে দিয়েছিলেন, যার ফলে তার চূড়ান্ত পতন ঘটে। দুর্যোধন এবং পাণ্ডবদের গল্প আমাদের হিংসার ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে শিক্ষা দেয়। হিংসা আমাদের বিচার বুদ্ধিকে ম্লান করে দিতে পারে, অনৈতিক কাজ করতে পরিচালিত করতে পারে এবং শেষ পর্যন্ত আমাদের ধ্বংসও করে দিতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে হিংসার মতো নেতিবাচক আবেগ আমাদের পতনের দিকে ঠেলে দিতে পারে, ঠিক যেমনটি দুর্যোধনের ক্ষেত্রে হয়েছিল।
বিপরীতে পাণ্ডবরা অনেক কষ্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অতি নম্র নিবেদিত প্রাণ ছিলেন। তাদের ভক্তি এবং ধার্মিকতা অবশেষে তাদের বিজয় এবং ধর্মের পুনরুদ্ধারের কাছে পরিচালিত করেছিলেন। এই বই সাদৃশ্য হিংসা এবং ঘৃণা থেকে মুক্ত একটি বিশুদ্ধ হৃদয় এবং একটি পরিষ্কার বিবেক বজায় রাখার গুরুত্বকে তুলে ধরে। তো বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম, দুর্যোধনের গল্পে যেমন দেখানো হয়েছে, হিংসা হলো একটি শক্তিশালী শক্তি যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এটি আমাদের সত্যের প্রতি অন্ধ করে দেয়, অনৈতিক কাজ করতে প্ররোচিত করে, শেষ পর্যন্ত আমাদের পতনের দিকে ঠেলে দেয়। দুর্যোধনের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের হৃদয়কে শুদ্ধ করার, হিংসা দূর করার, ধার্মিকতা, ভক্তি এবং নম্রতার জীবনযাপনের দিকে মনোনিবেশ করার চেষ্টা করতে পারি। এই গল্পটি আমাদের চিরন্তন মনে করিয়ে দেয় যে আমাদের আসল শত্রু অন্যরা নয়, বরং আমাদের ভেতরের নেতিবাচক আবেগ। এই আবেগগুলিকে কাটিয়ে উঠলে আমরা শান্তি, সম্প্রীতি, আধ্যাত্মিক পরিপূর্ণতার জীবনযাপন করতে পারি। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। আগে যেমন তোমরা ভালোবাসা দিয়ে গেছো, আগামী দিনেও আমাদেরকে, আমাদের চ্যানেল নমিতা সিম্পল লাইফস্টাইলকে ভালোবাসা দিয়ে যাবে, এটাই ভগবানের কাছে কামনা করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও।